আমি যাবো না কোনো মাইয়া দেখতে। বাজান না ভালো, বাজান আমার ভালো, লক্ষ্মী বাজান আমার পায়ে ধরি। কই যাস তুই? আজকে তুই মাইয়া দেখতে না গেলে তোর বাপে তোর বাড়ি থেকে বাইর করে দিব তো। দিলে দেখ, তাও আমি অন্য কোনো মাইয়া দেখতে যাবো না। বিয়ে করলে আমি নুপুরেই বিয়ে করব। ওই ডিভোর্সি মাইয়ার লগে আমি কোনোদিনই তোর বিয়ে দিব না। তুই জানিস না সরকারের বেলা একটা মান সম্মান আছে? মান সম্মানের চিন্তা কি হ্যাঁ আছে নাকি? হ্যাঁ তো ডিভোর্সি মাইয়ার লাগে পাগল। ডিভোর্সি মাই এই বাজে মহিলার জন্য এমন করতে তোমার লজ্জা করতেছে না? আমার কোনো লজ্জা করতেছে না, কারণ ছোটবেলা থেকে নুপুরে আমি ভালোবাসি, নুপুর আমারে ভালোবাসে। ওর বাপে জোর করে ওরে বিয়ে দিছিল। এখন তো প্রেম উঠলে উঠছে, ভালোবাসা উঠলে উঠছে। বিয়ে যখন তোর কইছিল তোর প্রেম, তখন তোমাকে ভয় আমি কিছু কইতে পারি নাই। এমন একবারে সাহস বেড়ে গেছে না, বুক ভরে গেছে সাহসে। জুতা এত সাহস আমি ছুটাই দেবো। মারো কাটো যা খুশি তাই করো, আমি কোনো মাইয়া দেখতে যাবো না। বিয়ের তো প্রশ্নই আসে না। আমি তোমাকে সাফ সাফ করে দিতাছি, বিয়ে যদি করতে হয় তাহলে ওই ডিভোর্সি মাইয়া নুপুরই করুম। এটা আমার শেষ কথা। সজল, সজল, সজল বাবা যাইস না, সজল। বাবা তোমরা মাইয়া দেখতে যাও, ওরে আমি রাজি করাবো। কইলাম তো বাবা, মানি ওরে আমি রাজি করাবো। একবার বিয়েটা দিতে পারলে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হইব মা? কি ঠিক হইব? এর আগেও তো লাগে মায়ে ঠিক করছো, ঠিক করে এটা আমার ঘরে গুছাই দিছো। আবার যাই আবার ঠিক করে এটা আমার ঘরে গুছাই দিবে। আর আমি দুই বইয়ের জাতা করলে পরে আমি ঘর ছাড়া হই, তাই না? শুনো আব্বা, সোজা কথা কইতেছি, ওই মহিলা যদি এই বাড়িতে আসে, ওই ডিভোর্সি মহিলা যদি এই বাড়িতে আসে বউ হয়ে, তাহলে কিন্তু আমারে পাইবা না, কইয়া দিলাম। আরে তুই সজলের বাপ, সজলের বাপ তুমি মাইয়া দেখতে চাও, তুমি হাল ছাইরো না। তুমি হাল ছাইরো দিলে কিন্তু একেবারে সংসারে সর্বনাশ হয়ে যাবো। ওরে আমি রাজি করাবো, আমার পোলা তো, আমি ওরে রাজি করাবো। রাজি করাবো? ওই পোলারে তুমি রাজি করতে পারবা? ঘাটতারা জীবনে রাজি হইব না। শোনো, তোমার পোলারে কয়ে দিবা, যদি ওই মায়ের বিয়া করে ওই ডিভোর্স ছিলে, তাহলে ওরা আমি ত্যায্য করুম, কথাটা কয়ে দিও। এত বাপ পুতের এত রাগারাগের মধ্যে আমার মাথাটা ঘুরতেছে। আপনি ঘরে চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন ভাই? তোর এনে গেছিলাম, শুনলাম তুই বাজারে। হ্যাঁ। আচ্ছা একটা কথা আমারে। হ্যাঁ। তোর মায়াটার বিয়ে দিতেছিস না কেন তুই? আমি নিজে পাত্র ঠিক করে দিলাম, তাও বিয়েটা দিলি না। তোর মতলবটা কি কথা আমারে? তুই কি ডিভোর্সি মায়া দিয়ে আমার বিয়ে হইতে চাইতেছস? ভাই আপনি যেটা মানবেন না সেটা আমি আগে থেকেই জানি। তাহলে বিয়েটা দিতেছস না কেন? প্রথমবার যে ভুলটা করছি, দ্বিতীয়বার এই ভুলটা আমি করতে চাই না ভাই। মানে কি কি করতে চাইতেছস? আপনি যেটা ভাবতেছেন সেটা না ভাই। আপনি আমার মায়ের বিয়া ঠিক করছেন কসির মোল্লার লগে। আপনি জানেন কসির মোল্লার স্বভাব চরিত্র ভালো না। সে নিজের ঘরে বউ রেখা অন্য মায়ের কাছে যায়। আরে তোর সুন্দরী বউ পাইলে ওইসব বদ অভ্যাস বাতাসে উড়ে যাবো গা। আর তোর মায়াটা তো সুন্দরী, বিয়ে দিয়ে দে মায়ার। ভাই আপনি যতই চাপাচাপি করেন, কসির মোল্লার লগে আমি আমার মায়ের বিয়া দিব না। এর আগের দুইটা বউ কিন্তু সুন্দরী ছিল, কেউ কিন্তু ঘর করে নাই। বুঝছি তুই কি মতলব আটতেছস। তোর এই নষ্ট মায়ের সরকার বাড়ির বউ করতে চাইতেছস। এই কাশিম সরকার বাইচে থাকতে তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এক সপ্তাহের মধ্যে তুই কসিরের লগে তোর মায়ের বিয়ে দিলে দিবি, নাহলে অন্য কোনো পোলার লগে বিয়ে দিবি। তা না হইলে তুই আমার আসল রূপ দেখবি। তোরে আর তোর মায়ারে এই গ্রাম ছাড়া করুন, কথাটা মনে রাখিস। খারান ভাই, এই গ্রামটা খালি আপনার বাপ দাদার না, আমার বাপ দাদাও কিন্তু এই গ্রামেরই মানুষ। আমার মায়ের বিয়া আমি দেখে শুনে দিব, আপনার পোলার বিয়া আপনি অন্যখানে দেন। আর একখান কথা, এলাকার বড় ভাই, বয়সে সামান্য একটু বড়, তাই প্রথম ধমকটা মাইনা নিলাম। দ্বিতীয়বার যদি কন তাইলে কিন্তু মানুম না।
তোমারে ছাড়া বাঁচবো না নূপুর। আমার কাছ থেকে তোমারে কেউ আলাদা করে নিতে পারবো না। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দিব। তোমার আমি কতবার করে বলছি মরণের কথা মুখে কোনো দিন আনবা না। কি করবো কও? তোমারে না পাইলে তো আমি পাগল হয়ে যাবো নূপুর। আমি কিন্তু পাগল হয়ে আছি। আপা কতবার কইরা বিয়ের কথা কইতাছে, আমি কিন্তু একটা কথা শুনতেছি না। শোনো, এত কিছু পরেও আমি কিন্তু এই মুখে মরণের কথা কই না। তুমি কেন করবা? আমার আব্বা আর ভাই তো বিয়া কোনোভাবে মাইনা লইতে চাইতেছে না। মাইনা না লইলে না লইব, আমরা দুইজন একসাথে এক জায়গায় পলাই যাবো গা, সুখে সংসার করবো, তারপর এক সময় তারা ঠিকই মাইনা লইব। দেখো তোমার আব্বা যদি আর দেরি না করে তোমার যদি অন্য জায়গায় বিয়া দিয়া দেয়, তখন তুমি কি করবা? মইরা যাবো, তবু তোমার সাথে আমি কারো বিয়ে করুম না। আমারে মরণের কথা কইতে মানা কইরা তুমি এখন নিজেই মরণের কথা কইতেছ নূপুর, তাই না? প্রয়োজন পড়লে আমরা পলায় যায় বিয়া করু। আমি তোমারে ছাড়া বাঁচবো না। আমি যখন ভাবি তোমারে হারাইতে হইব, তখন এই বুকের ভিতরটা জানি কেমন করে দমটা বন্ধ হয়ে যায়। মনে হয় আমার প্রাণ পাখিটা আমার ভিতর থেকে উড়ে গেছে, আমার দমটা বন্ধ লাগে নূপুর। একটা ডিভোর্সি মায়ের তুমি এত ভালোবাসো কেন? ভালোবাসা ডিভোর্স বুঝে না রে, বিধবাও বুঝে না, এই সমাজ সংসারে কিচ্ছু বুঝে না। ভালোবাসা বুঝে খালি টান। আমার প্রতি তোর যেমন টান, তোমার প্রতি আমার তেমন টান। আব্বা, আব্বা তোরে ডাকতেছে। কেন, কিসের জন্য ডাকতেছে? কাসিম চাচা রাস্তার ভিতরে আব্বার অপমান করছে। আব্বা বাড়িতে কাঁদতাছে। সজল ভাই, আপনি আমার আফারে বুঝলা যান। এটা কি করলি রে ভাই? নিজেরে কখনো নিজে ভুলা থাকা যায়? নূপুর হইলো আমার সব, আমরা হইলাম একটা আত্মার দুইটা শরীর। নূপুরে ভুলা যাওয়া মানে হচ্ছে নিজেরে ভুলা যাওয়া, এটা আমি পারুম না। এই কথা সাহস থাকলে আপনার আব্বারে যায় কোন, আপনার আব্বারে রাজি করে পরে আমার বোনের কাছে আইবেন। আয় তোরে আমি 7 দিনের মধ্যে বিয়া দিমু। আমিও 3 দিনের মধ্যে ডিভোর্স দিয়ে তারপরে এই বাড়িতে ফিরে আসুম। এই বাড়িতে তোর জায়গা আমি দিমু না। রাস্তায় ঘুরু, শিয়াল শকুনে আমার শরীরটা নিয়ে টানা হেঁচড়া করবো। সম্মান যা যাওয়ার তোমার যাব। মানুষ কইব রহিম মন্ডলের মাইয়া একটা বেশ্যা। মারে কেন এমন পাগলামো করতেছিস? কত সজলের বাপ ভাই ওই বাড়ির বউ হিসেবে তোর জীবনেও মাইনা নেব না। তোর মা মরে যাওয়ার পর তোকে দুইজনের আমি বুকে আগলায় বাচ্চা আছি। এই বয়সে কেন আমার মায়েরা ফেলতে চাইতেছিস? কমা যারে বুকে আগলে রেখা বাঁচায় রাখছো, তারে কেন জিন্দা লাশ বানাইতে চাও আব্বা? আমার বুকের মধ্যে তো সজলের বাস। ওরে স্যার, আমি কেমনে বাঁচুম কও? আফা, তুই কি আমার আর আব্বার কথা একটু ভাববি না? কাসিম চাচা কইছে 7 দিনের ভিতরে তোরে বিয়া না দিলে আঙ্গুরে গ্রাম থেকে বাইক করে দিবি। গ্রামটা কি কাশিম চাচার বাপের নাকি যে গ্রাম ছাড়া করবো? আচ্ছা, তোকে কি কোনো ক্ষমতা নাই? তোরা কি কিছু করতে পারবি না? এই গ্রামে সরকার বংশের অনেক ক্ষমতা, অগ অনেক টাকা পয়সা। পানিতে বাস করে কি কুমিরের লগে যুদ্ধ করা যায়? মা কর মারে, তুই সজলের ভুইলা যা। তুই একটা ডিভোর্সি মাইয়া, তোর লগে সজলের বিয়া কেউ মানবো না। আব্বা, ভালোবাসা তো ডিভোর্স বোঝে না, বিধবা বোঝে না, সমাজ সংসার কিচ্ছু বোঝে না। ভালোবাসা বোঝে খালি টান। সজলের প্রতি আমার টান, আমার প্রতি সজলের টান। এই টান যেদিন থাকবো না, সেদিন আমি নিজেই সজলকে চাইরা দিব, কিন্তু তার আগে না। কাসেম সরকার, এই কাসেম সরকার, বাইরে আসো। কই তুমি? বাইরে আসো। এই সারের মতো তোরে চিল্লাইতেছো কেন? সমস্যা কি তোমার? আমি তোর লগে কথা কইতে আসি নাই, কাসেম সরকারের লগে কথা কইতে আইছে। আয়ো। ওই পাগলা কুত্তার মতো বাড়ির পরে এসে এতরাতে চিল্লাইতেছস কা? আর একবার চিল্লালে কিন্তু ঘরে আটকায় রাখমু। আমার আটকায় রাখবা? রাখো, আমার আটকায়, তাতে কোনো সমস্যা নাই।
কিন্তু আমারে আগে প্রশ্নের উত্তর দাও, তুমি কিল্লিগা নুপুরের বাপরে কইছো এই গ্রাম ছাড়া করবা? সরকার বাড়ির সঙ্গে পাঙ্গা লইতে আসলে সবার গ্যারাম ছাড়াই হইতে হইব। বুইলা যাইস না, আমিও কিন্তু এই সরকার বাড়ির পোলা, আমিও কিন্তু ছাইরা কথা কমু না। আরেকবার যদি নুপুরের বাপের কাছে কেউ গেছে এই ঘরে কিন্তু রক্তারক্ত হয়ে যাবে, তখন কিন্তু কে বাপ কে পোলা আমি কাউরে ছাইরা কথা কমু না। এখন বাপ ভাই মা সব তোমার কাছে খারাপ হয়ে গেছে। ওই ডিভোর্সি মেয়ের প্রেমে তুমি পাগল হয়ে গেছো, হাবুডুবু খাইতেছো। হ্যাঁ এই তোর কি ঘিন পিত নাই রে? হ্যাঁ গ্রামের মানুষে কি করতেছে ভালোবাসা থেকে বাইরে একবার দেখায় না? যা, গ্রামের মানুষ তোরে থুথু দিতেছে, ছি ছি করতেছে। সিসি করুক আর যাই করুক আমার কিচ্ছু যায় আসে না। আজ হোক কাল হোক নুপুরে আমি বিয়া করুমে। আর যদি তুমি বা ওই যদি যায় নুপুরের বাপরে গ্যারাম ছাড়া করার চেষ্টা করো, এই বাড়িতে আমি আগুন লাগাই দিব। এই তুই কে এই বাড়িতে আগুন লাগার? আমার বাড়ি? হ্যাঁ কত বড় সাহস, ও বলে আমার ঘরে আগুন দিব, জানোয়ার কোথাকার। আরে মাথা ঠান্ডা করো, আমি কি কই শুনো। তোমার পোলাই যদি ওই নুপুরে যে একলা একলা বিয়া করে নিয়ে আসে, তখন কি এই বাড়ির মান সম্মান বাড়বো না একেবারে শেষ হয়ে যাবে? আরে সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কি করতে হইব সেটা তো আমি বুঝতে পারতেছি না। শোনো, একটু মাথা ঠান্ডা করে ভাবো, ওরা দুইজনরে অনেক ভালোবাসে। হ্যাঁ, আর আমার মনে হইতেছে নুপুর বউ হিসেবে মায়াটা খারাপ হইব না। অহন বুঝতাছি যে ওই এমন পাগলামি কেন করতেছে, এই সব দোষ তোমার। তুমি তো দেখে নুপুরে এই বাড়ির বউ হিসেবে মাইনা লইছো। আমি কখন মাইনা লইলাম? তুই সবসময় রাখিবে এমন উল্টা পাল্টা কথা কসকে রে। উল্টা পাল্টা কথা না মা, যেটা সত্য এটাই কইতেছি। তোমার আশকারা পায়ে পায়ে এই নষ্ট হইছে তোমার পোলা। যদি মায়াটা যদি এতই ভালো হইতো তাহলে আগের সংসারটা ঠিকই করতে পারতো। আগের সংসার করতে পারে নাই কারণ ওর স্বামী নেশা করেছিল। প্রত্যেকদিন নেশা কইরা রাইতে বেলা আইসা মায়াটারে পিটাইতো। আচ্ছা ওই নুপুরের কথা বাদ দে, তোর ভাইয়ের কথা ভাববি না? তোর ভাই যে ওই মাইয়ার লিগে পাগল হইছে সেটা চিন্তা করস না? একবার যদি ওই মাইয়ারে না পাইয়া আত্মহত্যা কইরা বসে তখন কি করবি? আমি এবার ঠিকই বুঝতে পারছি যে তোমরা ওই ডিভোর্সি মায়ের এই বাড়ির বউ হিসেবে মাইনা লইছো। ঠিক আছে, বউ বানায় আনো। যেই দিন ওই মায়ে এই বাড়ির বউ হয়ে আসবো সেই দিন কিন্তু আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। কয়া দিলাম, রাকিব নামের যে তোমার কোনো পোলা আছে এটা তোমরা ভুলে যাবে। আর আমি কত করে কইলাম যে তোর মায়ের বিয়ে দিয়ে দে, খরচাপাতি যা লাগে আমি দেবো না, ও আমার কোথায় শুনে না। আপনার কথা মতো আমার মায়ের বিয়ে দিলে আমার মায়ের হারাইতে হইতো। নুপুর সাপ কথা কয়ে দিছে, তার মতে বিয়ে দিলে সে বিষ খাইব। ঠিকই করবো, ওরকম খারাপ মায়ের বাঁচা থেকে থেকে মরে যাওয়া অনেক ভালো। নুপুর কিসের খারাপ? বিয়ে দিছিলাম জামাই নেশা করতো, প্রতিদিন এসে মেয়েরা পিটাইতো। আপনার মায়ের হলে কি করতেন? পীড়িত করলো দুইজন, আর দোষ হলো আমার মায়ের না? আপনার পোলার কোনো দোষ নাই, সে ধোয়া তুলসী পাতা। সুলতান দেখছস, তোর সামনে রহিম মন্ডল আমার চোখ রাঙাই, তুই কিছু কষ্ট না কেন? কি কম কি কোয়ার আছে? দোষ কি খালি একটা নুপুরের? আপনার পোলা সজলের কোনো দোষ নেই, তারও দোষ আছে। আর আপনি এমন ভাব লইতাছেন মনে হইতাছে আমি খালি এই সরকার বংশের মাতব্বর। বুঝলা যায় না, আমি পুরা গ্রামের মাতব্বর। পুরা গ্রামের সব মানুষের ভালো মন্দ আমারে দেখতে হয়। তোমার চাচা তো মনে করে তুমি খালি হ্যাগো সাপ্তাহিক দেখবা। আপনিও বেশি কথা কইতাছেন। আপনার মনে রাখা উচিত কাশেম চাচা আপনার চাইতে বয়সে বড়। চাচা আপনারা দুইজনে অভিযোগ দিছিলেন, তাই এক লগে ডাইকা বিষয়টা শুনলাম। এখন যান, 2 দিনের মধ্যে সমাধান পাওয়া যাবে। যান। শোন, আমি কিন্তু ওর মায়ারে আমার পোলার বউ বানাবো না, ওই ডিভোর্সি মাইয়া। আমি আমার মায়ের আপনার পোলার লগে বিয়া দিব না। আচ্ছা শুনছি তো বাবা, যান না। আবার তারা কি হয়েছে? পারলাম না এই দুইটারে নিয়ে। সজল কই? আচ্ছা তুই এক কাজ কর, এখনই ওই বিল পারে চলে আয়। এখনই নূপুরে লগে লয়ে চলে আসবি, তোর লগে কথা আছে জরুরি। আম্মা আমারে ডাকছেন? বৌমা, সজল আমার প্রথম
প্রথম নারী সেরা ধন। জন্মের পরপরই ওর টাইফয়েড হয়েছিল, একেবারে মরো অবস্থা। আল্লাহর কাছে কত কাইন্দা কাইটা জ্বরে বাঁচায় আনছিলাম। 8 বছর বয়সের সময় একবার আমার বাপের বাড়ি যাইয়া পুকুরের পানিতে পড়ে গেছিল। সারাদিন খোঁজার পর যখন পুকুর থেকে উঠাইলো, বাজান আমার একেবারে নীল হয়ে গেছিল। কত কষ্ট করে জ্বরে বাঁচাইছি, সেই কইজার টুকরা আবার সারা রাত বাড়িতে আসে নাই। আমার খুব কষ্ট হইতাছে রে বাবা, আমার খুব কষ্ট হইতাছে। আম্মা আপনি কষ্ট পায়েন না, চলেন আপনি আর আমি মিলে ভাইজানরে খুঁজে আনি। লাভ কি? আবার তো বাড়ি ছেড়ে যাইতে হইব। মারে তুই রাকিব একটু বুঝাই ক, ও যদি মাইনা লয় তাইলে সব ঠিক হয়ে যাব। কিন্তু আব্বাও তো মানবে না আম্মা। না না, তোর শ্বশুরে দেখতে যেমন রাগী মানুষ, আসলে ভিতরে খুবই নরম। ও না মানুক, 2 দিন পর ঠিকই মাইনে নেব। আপনার ছোট পোলাই তো কোনো কথাই শুনতে চায় না, সারাক্ষণ আমারে ঝাড়ির উপর রাখে। আচ্ছা তাও আমি বইলা দেখতেছি, আপনি টেনশন করেন না। 2টা বছর ওই নেশাখোর জানোয়ারটা সংসার করছি সুলতান ভাই, একটা দিনের লেগেও শান্তি পাইনি। তাই বাধ্য হইয়া ডিভোর্স দিয়া বাড়িতে ফিরে আসছি। ডিভোর্স দিয়ে আসার পর এই মানুষটা আমারে প্রতিদিন একবার করে ভালোবাসার কথা কইত, ফিরাই দিছি। যতবার বলছে ততবার ফিরাই দিছি, শতবার বলছে, পরে আর ফিরাই দিতে পারি নাই। ওর বাপ ওর বিয়া ঠিক করলো। বিয়ার আগে রাইতে বেলা ও পলায় চলে আসছিল। আমি ভয় পাইছিলাম অনেক, আমি ওরে ফিরাই দিছিলাম। কিন্তু ফিরাই দেওয়ার পর থেকে আমি একটা দিনের লেগে ওর মুখটা আমি ভুলতে পারি নাই। কেমনে বলবো ভাই, আমরা তো 2টা দেহর একটা আত্মা। সুলতান ভাই আমাকে দেহ 2টা মিলাই দেন ভাই। সম্ভব না রে ভাই, কারণ তোকে দুজনের বাপ, কেউ চায় না তোকে দুজনের মিলন হোক। আমি এই গ্রামের মাতব্বর, গ্রামের সবাই আমারে সম্মান করে, বিশ্বাস করে। আমি যাই না শুনে এই বিশ্বাসটা ভাঙতে পারবো না। আপনি কইলে সবাই বুঝবো ভাই। সুলতান ভাই আপনি কইলে আব্বা ঠিকই মাইনা লইব। আমার আব্বাও আপনার কথা কোনোদিন ফেলবো না ভাই। হ, তোরা ঠিকই কইছস। আমি কইলে হয়তো তোকে বাপ মা কেউ না কইব না, কিন্তু বিয়ার পর থেকে যদি কোনো ঝামেলা হয় সব তো সামার হইব। সুলতান ভাই আমি আপনার কথা দিতেছি, বিশ্বাস করেন কোনো ঝামেলা হইব না। বোন রে, সংসার মানেই ঝামেলা। হাড়ি পাতিল যদি এক লগে থাকে তাহলে ঠুকাঠুকি হইব। আর তোগো দুজনের যে কোনো ছোটখাটো ঝগড়াও বড় করে দেখা হইব, কারণ প্রেমের বিয়া তো। তারপর আবার তুই ডিভোর্স, এই জন্যে তোগো যে কোনো বিষয় খুব বড় করে দেখা হইব। এক কাম কর, তোরা দুজনে ভুইলা যা। অসম্ভব, আমরা মইরা গেলেও একজন আরেকজনরে ছাড়ুম না। প্রয়োজন হইলে আমরা পলায়া যায় বিয়া করে সংসার করুম। এটা তোরা পারবি পালায় গিয়া বিয়া করতে, কিন্তু তোরার ভবিষ্যতে এই গ্রামে ঢুকতে পারবি না, কারণ আমি তো গ্রামে ঢুকতে দিব না। এটা যদি মাইনালস ভালো, আর যদি এটা না মাইনা এই গ্রামে থাইকা দুজনের লগে দেখা করিস তাহলে কিন্তু খবর, তোরা দুজন কেউ কারোর লগে দেখা করতে পারবি না। আজ থেকে এটাই রায় হয়েছে, তোরা দুজনরে ভুলা যাবে। আজ থেকে তোকে দুজনের ওপরে নজরদারি চলবো, কেউ কারোর লগে দেখা করতে পারবে। নূপুর যা, কেন দাঁড়ায় আছিস কেন? যা। এদিক টাকা শোন, তুই আমার বংশের ছোট ভাই, রক্ত। তোর দাদা আর আমার দাদা আপন 2 ভাই ছিল, তাই তোরে কথাটা কইতাছি। ওই ডিভোর্সি মায়ের আশা ছাইরা দে, ওরে তুই ভুইলা যা। ফ্রেশ মায়া একটা দেখা বিয়া করে। অসম্ভব, নূপুরে স্যার আমি আর কাউরে বিয়া করুম না।
আজ থেকে আমার কথা মতো চলবি, নুপুরের লগে দেখা করবি না। সোজা আঙ্গুলে তো ঘি উঠবো না, আঙ্গুল বেকা করে ফেলছি। যা যা বাড়ি যা। ওই বাড়ি যাতে কইছি, বাড়ি যা। খারাপ শান্ত হইব কি হলো, কথা কও না কেন? নুপুর আপরে ভাবি হিসেবে মাইনাল আচ্ছা ভাইজান সারা রাত বাইতে আহুন নাই, আমায় খুব কষ্ট পাইতাছে। আচ্ছা কইতেছি, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত সবগুলা ফালাই দিমু। সাহস খুব বাইরে গেছে না? আপনার যত ইচ্ছা হয় আমারে মারেন, তাও আপনি নুপুর আপরে ভাবি হিসেবে মাইনা লন। আপনি মানলেই আব্বাই মাইনা লইব। নুপুরকে যদি ভাবি হিসেবে মাইনা লই তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারা হইব। আমার টার্গেট নুপুর না রে বউ, আমার টার্গেট হইতেছে গিয়ে বড় ভাই। সারাটা জীবন আব্বা আম্মা হ্যারে বেশি দিয়া গেছে, যতদিন দূরে রাখতে পারবো ততদিনই আমার লাভ। কি হইলো, কথা কন না কেন? কথা কমু কেমনে? আমি তো তোর কথা শুই নাই বোবা হয়ে গেছি। আচ্ছা তোর এত সাহস হয় কি করে যে তুই এই বাড়ির মান সম্মানের কথা কস? তোর এত সাহস দিছে কেডায়? ওরে তো আমিই কইবার কইছি। বাজান তুই লিটারে তোর ভাবি বইলা মাইনা নি, তুই মাইনা নিলে সব ঠিক হয়ে যাব। ওকে যদি মাইনা লই তাহলে তো এই বাড়িতে আমার তো পাওয়ার থাকবো না। এখন আমি আমার লাভ ছাড়া কারো কথাই ভাববো না। তুই মাইনা লইলে তোর আব্বাও মাইনা লইব। তোমার রাইতেও আমি একই কথা কইছি, এখনো কইতেছি। নূপুর যখন এই বাড়ির বউ হয়ে আসবো তখন আমি আমার বউ রেলো এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবো। কি করবো সিদ্ধান্ত নাও। এত দেরি করলা কেন? আরে সুলতান ভাইয়ের পোলা পান আমারে নজর দাইতে রাখছে। ওরে শোনা, ওগো সবার চোখ ফাঁকি দিয়ে আমার আইতে হইছে। সত্যি করে কও তো, তুমি আমার বিয়ে করবা কিনা, নাকি আমার ছেড়ে অন্য কারো বিয়ে করবা? আমি মইরা যাবো, তাও তোরে ছাড়া অন্য কাউরে বিয়া করুম না। তাহলে চলো চলো আমরা দূরে কোথাও পালাই যাই, কোথাও পালাই গিয়ে আমরা ছোট্ট একটা সুখের সংসার করি। তোমার আর আমার সংসার, আমাদের সুখের সংসার। আমি একবার ভুল করছি, আর ভুল করুম না। আমি আজকে রাইতে তোরে নিয়ে পালায় যাবো। আমরা এমন জায়গায় যাবো যেখানে তুই আর আমি ছাড়া আর কেউ থাকবো না, আর কেউ থাকবো না। ধরা পড়ছে, ধরা পড়ছে। এই কে রে? এই কে? এই কারা? এই দরজা খোল, এই দরজা খোল। হায়রে আমার সব শেষ, সব শেষ হয়ে যাবো। খবর দেন মাদবর সাহেব রে, এলাকাবাসী ডাক দেন সবাই রে। ঠিক আছে, আপনি এখানে দেখেন। ধরা পড়ছে রে, নূপুর সজল ধরা পড়ছে, নূপুর সজল ধরা পড়ছে। শোনো, তুমি তো চিন্তা করো না, তুমি চিন্তা করো না। শোনো, যা হইব দরজা হলে আমাকে দুজনে বিয়ে পড়াই দিব। তার মানে তুমি কি ধরা খাওয়াইছো আমারে? আরে আমি ইচ্ছা করে কেন ধরা খাওয়াইতে যাবো? আমি জানি নাকি কারা কারা আইছে। শোনো শোনো, তুমি এত চিন্তা করো না, তুমি চিন্তা করতেছো। এই খোল ভাই, খোল। এই কি আছিস? খোল। সজল, সজল, সত্য করে একটা কথা কও তো, তুমি কি আমার বিয়ে করতে চাও না? আল্লাহ রে, এখানে ধরা খাওয়ার লগে বিয়ার সম্পর্ক কই থেকে আইলো? সজল শোনো, আমরা তো বিয়ে করার লাগেই তো পালাইতে চাইছিলাম, তাই না? এখন যদি ওরা বিয়ে করা দেয় তো দিব। শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমরা একটা না একটা সমাধান বাইরে যাইবে। দেখো, ওরা যদি বিয়া না দিয়ে আমারে মাইর দেয়, ওরা যদি আম করে পুলিশে দিয়া দেয়, আরে সরকার বংশ আর মন্ডল বংশের মধ্যে যদি তুমুল মারামারি শুরু হয়ে যায়, তখন আমি কি করব? আরে সব শেষ। চলবে না, কিচ্ছু হবে না। তুমি আসো তো, তুমি এখানে বসো, চুপ করে বসো। কি হলো? এইভাবে বইসা থাকলে কেন? তোমরা তাড়াতাড়ি যাও, আমার পোলারে বাঁচায় আনো। তোমার সজল ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা খাই তুই আমেনার ঘরে। না, আমার সজলের কোনো দোষ নাই। ওরা ইচ্ছা করে আমার পোলারে ফাঁসাইছে। সব দোষ হইল উপরের। এখন সব দোষ তোমার পোলারই হইব, কারণ আমিনার ঘর নূপুরের ঘরের লগে। সি সি সি, এই সরকার বাড়ির মান সম্মান কিছু রাখছে? এই বাড়ির পোলা হয়ে গিয়ে ধরা খাইলো। বাজার যা হওয়ার তা তো হয়েই গেছে। তোরা বাপ বুঝতে তাড়াতাড়ি যায় ওরে বাঁচায় আন। আমার সজল ওরা মাইর ধর করবো। মারুক, যত ইচ্ছা হয় মারুক, মারতে মারতে মাইরা ফেলুক, তারপরেও যাব না। অমন কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই। ওর জন্য গ্রামে মুখ দেখাইতে পারতেছি না। এমন
কথা মুখে আনিস না বাপ, ওনা তোর আপন মায়ের পেটের ভাই, এমন কথা কইতে তোর বুকটা কি একটু কাঁপে না? আমি ওরে আমার ভাই হিসাবে মানি না। কি হইল সজলের বাপ, কোনো কথা কইতাছ না কেন? রাকিবের কথাগুলা কি তোমারও মনের কথা? ও বুঝছি, তোমরা বাপ পুতে এক হইছো না? ঠিক আছে, তোমাকে কারো যাইতে হইব না, আমার পোলারে বাঁচাইতে আমি একটাই যাব। তোমরা থাকো তোমরা মান সম্মান লয়া। দাঁড়াও রাকিব, চল। আমার সজলের বাঁচাইতে যত টাকা খরচ করতে হয় আমি করুন, দরকার হলে এই গ্রামে রক্তারক্তি বয়া দেবো, কিন্তু আমার পোলার আমি বাঁচালে আমি। এটা তুমি কি করতেছো আব্বা? সম্মান যা যাওয়ার এটা তো গেছে, এখন যদি এই জানোয়ারে বাঁচাইতে যাই, যে এইটুকু সম্মান আছে এটাও মাটির সাথে মিশে যাইব। চুপ কর, তোর সম্মান হচ্ছে আমার পোলার দাম বেশি। চল আমার লোকে। আমি যাবো না, তুমি যাও। যাস না, তোরা দায়িত্ব না, আমি আমার পোলার বাঁচালে হইতেছি। আম্মা চলেন আমরা একটু আগে যাই, আবার যদি কোনো বিপদ হয়। আসো। কি ভাবছিলি আমার কথার বাইরে গিয়ে তোরা বাইসা যাবি? না না না, এই গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে আমার লোক ফিট করা নাই। ভাই ভাই আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন ভাই। এই হরমজাদা, হরমজাদা, প্রেমের টানে অন্ধ হয়ে গেলি না? একবারও দুজন বাপ দাদার সম্মানের কথা ভাবলি না? একবারও ভাবলি না তোদের বংশের সম্মানের কথা? হ্যাঁ, ফষ্টি নষ্টি করে আসি অন্যের বাড়িতে রাইতে রান্দারে ধরা খাইলি। এই ভাই, এই ধরা খাওয়ার মানে জানোস? তোরা ধরা খাওয়ার মানে জানোস? ভাই আপনাদের পায়ে ধরে ভাই, আমাকে ছেড়ে দেন ভাই, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। জীবনের এই গ্রাম আমরা আসব না। ভাই এই ধরা খাওয়ার পর সব এই একই কথা কয়। সারারে এদিকে কি রে? ভাই আপনাদের পায়ে ধরে, আপনি ওরে আমার কাছ থেকে কেন লয়েন না ভাই? তোরে সারবি না তোর জুতা পিটা হবে। আমি চলেন 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 কোন ভাই। শোন, ধরা খাইছিস খা, তুই আমার বংশের আমার রক্তের ছোট ভাই। টাকা আমি তোরে একটা পালানির সুযোগ দিতে চাই, সুযোগটা নিবি কিনা কর। বাঁচলে আমরা এক লগে বাঁচুন, মরলে আমরা এক লগে মরুন। আমরা ধরা খাইছি না, ধরা খাওয়ার শাস্তি যদি আমাকে বিয়া হয়, সে বিয়া আম করে দিয়া দেবে। মারে একবারে মাইরা ফেলেন আমা করে, শেষ করে দেন আমা করে। সবুজ, জি বস। কাজী ডাক্তার ওদের বিয়ে পড়ায় দে। ঠিক আছে। সরি পায়। এই তোর আব্বারে না আসতে কইছিল না? রাস্তায় দাঁড়ায় আছে। আয় লাগাই দে, তোরা এখানে থাক, আমি 10 মিনিটের মধ্যে কাজটি রেখে আসি। ঠিক আছে থাক। বাবাজি, বাবাজি যত টাকা লাগে আমি দিব, আমার সম্মানটা একটু বাঁচাও বাবা। আপনার সম্মান মানে হচ্ছে আপনার মায়ের বিয়ে দেওয়া দেওয়া, এই তো? আমার মায়ের আগে একটা খুঁত আছে, এই ধরা পড়ার পর যদি ওদের বিয়ে না হয় বাবা, আমি আমার মায়ের জীবনে বিয়ে দিতে পারব না। তুমি আমার মায়ের একটু বাঁচাও। সজলের বাপ মানে কাশেম সরকার জীবনেও ওগো বিয়া মাইনা লইব না, এমনকি ত্যায্য পুত্র করতে পারে। তখন সজলের কি হবে? কোনো সমস্যা নাই, আমি সজলের ঘর জামাই রাখুন। সেটা না হয় রাখতে চাচ্ছে, কিন্তু সজলের ভবিষ্যতের কি? ওর বাপ কত বড় বড় লোক, যদি ওরে ত্যায্য পুত্র করে তাহলে তো রাস্তার ফকির হয়ে যাবে। তখন দরকার হইলে আব্বার অর্ধেক সম্পত্তি সজল ভাইয়ের নামে লিখে দেব। কি কোন আব্বা? হ্যাঁ ও ঠিকই কইছে, প্রয়োজনে বাজারে একটা দোকান লইয়া দিব, তারপর বিয়েটা দিয়ে দাও বাবা। আচ্ছা, তার মানে ওরা আমার পোলারে ফান্দে ফেলাইয়া বিয়ার ব্যবস্থা করতেছে না? আমি বাচ্চা থাকতে ওটা কোনোদিনই হইব না। কত টাকা লাগবো আমার পোলারে ছাড়া আনিতে? কত টাকা লাগবো? হ্যাঁ ওই
তোর মায়ের ইজ্জতের দাম কত ক? চাচা, ইজ্জতের কখনো কোনো দাম হয় চাচা? হয় না। ইজ্জত দাম দিয়া কেনা যায় না। এই ওরা চক্রান্ত করে আমার পোলার আমিনার ঘরে আটকে রাখছে। দরকার হলে আমি থানা পুলিশ করে হলে আমার পোলারে ছাড়াইলে যাবো। থানা পুলিশ করতে হলে আপনারে আপনার ছেলের নামেই করতে হবে, কারণ দোষ করলে আপনার ছেলেই করছে। আমি গেছিলাম, আমি ওই ঘরের মধ্যে গেছিলাম, আপনার ছেলেরে কইছি তুই পালা, তোর পালানির ব্যবস্থা করে দিব, কিন্তু আপনার ছেলে পালায় নাই। সে কি করছে? সে নুপুরের হাতটা এইভাবে ধইরা বসে আছে, তারে নাকি সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর ওই পোলাটারে নিয়ে আপনি বাহাদুরি করতে আসছেন। চাচা, মান সম্মান যা যাওয়ার গেছে, আমি কই কি ওই দুইটারে মাইনা লন। সজল কখনোই নুপুরে ছাড়বো না, শেষে ছেলেটারে হারাইতে হইব কইলাম। কি হয়েছে? কি কইবেন কম? আমি তো সবই বুঝতেছি রে বাবা, হ্যাঁ, কিন্তু কি করতে ওটা বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? আর ওদিকে রাকিবটা আবার বিগড়ে গেছে। চাচু দিকে ওনারা কি কয়, যা শুনে। শোনা লাগবো না আব্বা, সুলতান ভাই অলরেডি লোকজন দিয়া কাজে আনতে পাঠাইছে। তাই নাকি? হ্যাঁ। আমি এগুলো শুনতে চাই না বাজান, তোর যা খুশি তুই কর, আমি যাই। যা মনুল চাচা। বাবাজি, আমি অহন হ্যাঁ সজল আর নুপুরে বিয়ে পড়ায় দিতেছি। আবার কে ফোন দিল? আপনি এক কাজ করেন, আপনি যান ভেতরে যান, হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি, কাজে আইতাছে তো। আচ্ছা যান ভেতরে যান। চাচা এদিকে আয়। হ্যালো সুলতান ভাই, হ্যাঁ রাকিব বল। আপনি কই? তোর সজল ভাই কি করছে শুনোস নাই? হ্যাঁ শুনছি। ওখানেই আছি। আপনি এক কাম করেন, ওকে দুটারে বিয়া দিয়ে দেন। কি কস? হ্যাঁ ক। বিয়া দিয়া ওরে ওরে মন্ডল বাড়ির জামাই বানায় দেয়। কি কইতাছস? তুই ওকে বিয়ের পক্ষে? আরে ঘর জামাই বানাই দিবেন ওই বাড়ির, ওই যাতে এই বাড়িতে না আইতে পারে, ব্যবস্থা একটু করেন। আপনি কোনো টেনশন করেন না, এর জন্য যদি আপনার কিছু দাবি দেওয়া থাকে এটা আমি দেখবো, কোনো সমস্যা নেই। ওই টাকা পয়সার কথা পরে কমুনি, ঠিক আছে? ফোন রাখ, আমি আগে ওকে বিয়েটা পড়ায় লই, তারপর তোর লগে কথা কমুনি, ঠিক আছে? আইসে, ঠিক আছে। আমারে টাকার অফার করে। কাজী আইছে? আব্বা, এই ঘর জামাই থাকতেছে না কি থাকতেছে এই হিসাব কইরো না, কারণ ও ধরা বইরা বিয়ে করছে, ওর মতো থাকতে দাও, ও ঠেলাটা আগে বুঝুক। ঠেলাটা আগে বুঝুক। সজল এই গ্রামে ঘর জামাই থাকলে আমার মান সম্মান থাকবো কিছু? থাকবো? সজল ঘর জামাই থাকবো না, আমি তারা থাকতে দিব না। আব্বা তুমি এগুলো কি কইতেছো? এগুলো তুমি, ও বুঝছি বুঝছি তুমি কি করতে চাইতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তুমি হাতি ঘোড়া লয়া ঢাক ঢোল পিটায়া পুরা গ্রামে দাওয়াত দিয়ে তোমার ওই ধরা পড়া পোলা আর ওই ডিভোর্সি বউরে নিয়ে বাড়িতে চলে আসো। কিন্তু একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, ও যখন তোমার ওই ধরা পড়া পোলা আর এই ডিভোর্সি বউ যখন এই বাড়িতে আসবো, আমি আমার বউ নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাবো, কয়া দিলাম। আপনি গেলে যান, আমি আব্বা আমারে ছেড়ে যাবো না। রাকিব, তুই এসব কি কইতাছস বাজান? সজল তোর আপন মায়ের পেটের ভাই, ওর উপর তোর এত রাগ কেন? ও তোর কি ক্ষতি করছে? তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির মান সম্মানের কি বুঝবা? এই তোমার লাগে ওই নষ্ট হইছে, শত প্রশ্রয় দিছো তুমি, তুমি একটা কলঙ্কিনী মা। চুপ, তোর জানোয়ার ছোট লোক, একদম চুপ। আমি বাইচে থাকতে আমার স্ত্রীর তুই এত বড় কথা কইতে পারিস? জানোয়ার, ওই মা
তোরে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়ে কষ্ট করে লালন পালন করে বড় করছে, আর তারও তুই কলঙ্কিনী কইলি অপমান করতেছস। বাইরো বাইরো তোমার বাড়ি থেকে। মায়ের মতো হইতে হয়, যদি বিবেক বুদ্ধি থাকে তাইলে কোনো সন্তান তার মায়ের অপমান করতে পারে না। তাই বলে গর্ভধারিণীর মারে এই কথা কেউ কইতে পারে? পারে আব্বা, পারে। ওর মতো স্বার্থপর সন্তানেরা নিজের স্বার্থের জন্য সব কইতে পারে। তুমি জানো আব্বা, তোমার সব সম্পত্তি একলা গ্রাস করার জন্য তোমার এই ছোট পোলা এই কাজগুলো করে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে। হ্যাঁ, আমি তার প্রমাণ। কাল রাতে আমার ফোন দিয়া কি কইছিলি? এই সুলতান রে টাকা দিয়া কিনা যায় না রে। কখন আমি আপনার টাকার লোভ দেখাইছি? আর আপনার লগে তো আমার কালকে দেখা হয় নাই। দেখা হয়েছিল কোন আপনি? দেখা হয়নি, কিন্তু ফোনে তো কথা হয়েছে, হয় নাই? তুই আমার ফোনে কি কইছিলি? যে ওগো দুইজন রে বিয়া দিয়া দেন, সজল রে ঘর জামায় রাখা দেন, সব ভুলা গেলি এক রাতের মধ্যে, সব ভুলা গেলি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই সুলতান সরকার প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। কাল রাতে তুই আমার ফোন দিছিলি না? ফোন তো দিছিলি। এই মোবাইলে সব কিছু রেকর্ডিং করা আছে। হারামজাদা জানোয়ার, শুয়োর অমানুষ। আরে চাচা চাচি ওদের দুজনের সম্পর্ক অনেক আগেই মাইনা লইতো, খালি তোর জন্য মাইনা লইতে পারে নাই। তুই গোলা পানিতে মাছ শিকার করতে চাইছিলি না? এই বাড়ির সম্মান যা যাওয়ার কাছে তোর জন্য। তুই কেন এমন করলি রে ভাই? আব্বার সম্পত্তির লোভে তুই আমারে কইতি, তাহলে তো সব পায়া যাইতি। আমি তো কোনোদিন তোর কোনো ক্ষতি চাই নাই। আমি জানি আমার জন্য তুই শেফালিরে বিয়া করতে বাধ্য হয়েছিলি। আমি এটাও জানি তোর শ্বশুর হচ্ছে একজন গরিব মানুষ, শ্বশুর বাড়ির সম্পত্তি তুই পাবি না। এই জন্য আব্বারে আমি কয়ে রাখছিলাম যাতে 2 বিঘা সম্পত্তি তোরে বেশি লিখে দেয়, আর সেই তুই। আমি এতদিন কাউরে কিছু কই নাই, আইস কইতেছি। আমার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর এই মানিকে আমারে বারবার করে কইতো যে তোমার সাথে আমার নাকি খুব মানাইবো, তোমার সাথে আমার বিয়ে হইলে নাকি আমি সুখী হমু, এইসব কথা কইতো। এখন আমি বুঝতেছি ও কিসের জন্য আমার এইসব কথা কইতো। তুই কেন এমন করলি রে ভাই? আমি তো তোর কোনো ক্ষতি চাই নাই। কত আমি তোর কোনো ক্ষতি করছি? তুই এই ক। ছোটবেলা থেকে আব্বা আম্মা তোমারে বেশি ভালোবাসতো, আমারে কম বাসতো। আমরা যদি কোনো কিছু একটা দিত, তোমারে দিত 2টা। আমরা ছোটবেলা থেকে ঠকাই নেই হইতো। আরে ই তোর ছোট লোক জানোয়ার। সজল রে আমি 2টা দিতাম, ওই সজল তোরে একটা দিয়ে দিত। ইচ্ছা করে আমি তারে দেওয়াইতাম তোরে, যেন আমার অবর্তমানে সজল তোরে না ঠকাই। আজ সেই তুই কিনা বাইরে জানোয়ার আমার বাড়ির থেকে বাইরে। তোর মতো লোভী ছেলে আমার দরকার নাই। আব্বা মা, আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। বাইরে তুই আমার বাসা থেকে বাইরে। মাথা ঠান্ডা করো। আমার 2 ছেলে, আমার 2টা চোখের মনি, 1 চোখ অন্ধ করে আমি বাইচা থাকতে চাই না। সজলের বাপ দেখ রে জানোয়ার, দেখ মা কারে কই, দেখ সেই মায়ের তুই কলঙ্কিনী কস। আব্বা, তুমি কি এখনো আমার এই ডিভোর্সি প্রেমিকার এইবারে বউ হিসাবে মাইনা লইবা না? কেউ মাইনা না লোক, আমি নূপুর এই বাড়ির বউ হিসাবে মাইনা লব।